হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের গীতার আলোকে মানব জীবন সিরিজে সুস্বাগতম। তো আজকে আমরা দুর্যোধন দেখছেন, দুর্যোধন বিগত শ্লোকগুলিতে তিনি একের এক পাণ্ডবদের সমস্ত দৈল যোদ্ধা মহারথীদের কথা তিনি বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে আজকের শ্লোকে তিনি তার গুরু দ্রোণাচার্যের উৎসাহ বাড়িয়ে তিনি বলছেন, শুধু পাণ্ডবদের না, আমাদের সৈন্য সজ্জা দেখুন। দেখুন আজকে আমরা শ্লোকে পড়বো যে তিনি কি বলছেন শ্লোকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে আমরা পাবো। তাই আপনারা চলুন শ্লোকটা পড়ি। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 7। अस्माकं तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तम आय कामम सैनस्य संगार्थम तां ब्रवीमिते। অনুবাদ। দুর্যোধন বলছেন, এখানে কি বলছেন না, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। দেখুন এখানে শ্লোকে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ দুর্যোধন বলেছেন, কি মম সৈন্যস্য। মম সৈন্যস্য মানে, মম মানে আমার, আমি এবং আমার, আমার সৈন্য। প্রথম নম্বর শ্লোকে যান, সেখানে ধৃতরাষ্ট্র একই কথা বলছে, মামকা পাণ্ডবাস্যৈব কিম অকুর্বৎ। মামকা, মামকা মানে আমার, যেমন পিতা তেমন পুত্র। পিতাও বলছে আমার, আমি আমার, আমার সম্পত্তি, আমার সৈন্য। দুর্যোধন এখানে বলছে আমার সৈন্য। এখানে শিক্ষাটা কি গুরুত্বপূর্ণ, যে আমাদের কখনোই মনে করা উচিত নয় এই ঘর, এই বাড়ি, এই সম্পত্তি এগুলো আমার। আমরা কয়েক দিনের জন্য এই জগতে এসেছি, ভগবান আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন। মৃত্যুর পর কে কোথায় যাবে, এই জায়গা কোথায় যাবে, এই সম্পত্তি কোথায় যাবে, তার কোনো হিসাব নেই। সেই জন্য কখনোই আমাদের মনে করা উচিত নয় যে এই সবকিছু আমার। এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, সব কৃষ্ণের সম্পত্তি হিসাবে দেখা উচিত। দ্বিতীয় নম্বর শিক্ষা এখান থেকে পাচ্ছি কি, দুর্যোধন তার গুরুকে উপদেশ দিচ্ছেন। শাস্ত্র মতে আমরা দেখছি যে গুরুকে কখনো উপদেশ বা নির্দেশ দেওয়া উচিত নয়, কিন্তু দুর্যোধন কি করছেন, অহংকারে, আমি আমার অহংকারের ফলে তিনি গুরুচরণে অপরাধ করছেন। গুরুকে বলছেন যে না, আপনি দেখুন, আপনাকে সমস্ত যোদ্ধাদেরকে, আপনি পাণ্ডবদের যুদ্ধদেরকে, পাণ্ডবদের সমস্ত যে সমস্ত যোদ্ধা আছে তাদের প্রতি কোমলতা প্রকাশ করা যাবে না, নির্দেশ। তো এই জন্য এখানে শিক্ষাটা কি, তাই শুধু গুরু থাকাই যথেষ্ট নয়, গুরুর নির্দেশ পালন করাই হচ্ছে আসল। কিন্তু দুর্যোধন গুরুর নির্দেশ পালন করার চেয়ে গুরুকে তিনি নির্দেশ দিচ্ছেন, এই জন্য তার এখানে পরাজয় হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। হরে কৃষ্ণ।